চুঁচুড়া মুগলটুলি সার্বজনীন দুর্গোৎসবে বিশহরী প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে বিশেষ ভাবনায় মণ্ডপসজ্জা। প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে বিশেষ ভাবনা নিয়ে শারদীয়া দুর্গাপুজোয় সাড়া ফেলতে চলেছে চুঁচুড়া মুগলটুলি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর সকল বয়সের দর্শনার্থীদের জন্য এক অন্য ধারার চিন্তাভাবনা নিয়ে মণ্ডপসজ্জা তুলে ধরতে চলেছেন উদ্যোক্তারা। ৪৯তম বর্ষে তাদের এবারের মূল ভাবনা মা মনসার অপর নাম বিশহরী। নাম পঞ্চমীর পুণ্যতিথিতে বিশেষ খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল মুগলটুলি সার্বজনীন দুর্গোৎসবের ৪৯তম বর্ষের পথ চলা। মহিলা সদস্য, কমিটির অন্যান্য সদস্য এবং পুরোহিতের সহযোগিতায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় এই বিশেষ খুঁটি পূজা। দেখুন, আপনারা সকলেই জানেন বিশহরী মানে হচ্ছে মা মনসা। তো আগামীকাল মা মনসার পুজো শ্রাবণ মাসের শেষ যে দিন সেই দিনে হয়। তো তার আগের দিনই এদের খুঁটি পুজো আমরা এবারে করছি। তো মা মনসার থিমটা আমরা কেন করছি, হচ্ছে আমাদের মনসা মঙ্গল কাব্য আপনারা অনেকেই জানেন। সেই কাব্যে মা মনসার যে উল্লেখ আছে তাতে দেখা যাচ্ছে কি আমাদের সরস্বতী নদীর উল্লেখ রয়েছে, যেখানের মাধ্যমে আপনার বেহুলা লক্ষ্মীনার এসেছে এবং ত্রিবেণী ঘাটে সেখান থেকে দেবতার কাছে গিয়ে তিনি তার স্বামী, তার স্বামীর দাদাদের এবং তাদের যে হারানো সমস্ত ঐতিহ্য সব ফিরিয়ে নিয়ে গেছেন এবং তার শ্বশুরমশাই চাঁদ সওদাগরকে আপনার মা মনসার পুজো করাতে তিনি বাধ্য করেছিলেন। তো সেই থেকে মা মনসার পুজো শুরু হয়। তো এই মা মনসাকে নিয়েই আমাদের এবারে কনসেপ্ট। এই মা মনসার হচ্ছে শক্তির দেবী, এই আমাদের মা দুর্গাও হচ্ছে শক্তির দেবী। কোথাও গিয়ে দুটো দেবী একই রূপে আমরা চিন্তা ভাবনা করছি, ঠিক আছে। আর আমাদের প্রতিমার মধ্যেও মানে মা মনসার রূপটাকে নিয়ে আমরা মা দুর্গার প্রতিমার মধ্যে চমক রাখতে চলেছি। আর মণ্ডপে আপনার সবই পরিবেশ বান্ধব জিনিস দিয়ে মণ্ডপ হবে। এখানে সব থেকে বেশি মানে আপনার ইন্টারেস্টিং যেগুলো সেগুলো হচ্ছে অনেক সাপ থাকবে। সেই সাপগুলো মানে মা মনসার চালি যেমন পুজো হয়, ঘট পুজো হয়, এছাড়াও যে মা মনসাকে আমরা কেন পুজো করি, ভয় ভক্তি যেখান থেকে একটা পুজো শুরু হয়েছিল সেই কনসেপ্টটাকে মাথায় রেখে আমাদের এই থিম সাজানো হচ্ছে। এবং মা মনসার জন্ম হয়েছিল পদ্মে, শিবের যে শক্তি সেখান থেকে পদ্মে পড়েছিল, সেই পদ্ম থেকে মা মনসার উৎপত্তি, সেটাও আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। সব মিলিয়ে একটা খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করব আমরা। কেন দর্শক এই যে আপনার চিন্তা ভাবনাতে আসবে, তার চিন্তা ভাবনার মধ্যে মানে মানুষের মনে আকৃষ্ট করার কি থাকবে? আকৃষ্ট হচ্ছে সব থেকে বড় হচ্ছে সাপ। মানে এমন কিছু ইনস্টলেশন থাকবে যেগুলো মানে এসে বাচ্চারা কিছুটা মজাও পাবে, কিছুটা ভয়ও পাবে, ঠিক আছে। সেই রকম একটি পরিবেশ আমার এখানে মণ্ডপের মধ্যে তৈরি করছি আমি। কি নাম আছে? আমার নাম সন্দীপ মালিয়া। আমি আমি এই বছরে এদের থিম এবং ভাবনা এবং রূপকার দুটোই করছি। আর এছাড়াও মানে প্রতিমা শিল্পী হচ্ছে নিখিল পাল। হয়েছে, তার মধ্যে এবারে দেখা যাচ্ছে যে আপনাদের প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ, কি চিন্তাধারা নিয়ে এবারে উঠে আসছেন আপনারা, যদি একটু বলেন। মুগলটুলি সার্বজনীন দুর্গোৎসব কমিটি পথ চলতে চলতে 2026 সালে প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করলো এবং এখানে দাঁড়িয়ে আমাদের পূজা কমিটির সমস্ত ছেলেরা এবং এলাকার মানুষ এবং সর্বোপরি যে আমাদের এই মানে প্যান্ডেল ভাবনা এবং রূপায়ণে যিনি শিল্পী আছেন সন্দীপ মালি, আমাদের খুব কাছের ছেলে, এবং তার সাহায্য এবং সহযোগিতা আমরা পাচ্ছি বলেই আমাদের পক্ষে এটা করা সম্ভব। কারণ আমরা যে বাজেটের পুজো করি তাতে স্বাভাবিকভাবেই এই যে ভাবনা রূপায়ণের ক্ষেত্রে কিছুটা আমাদের সমস্যা হবে, তবে আমরা সেই সমস্যা এলাকার সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা আমরা এগিয়ে যেতে পারবো এই আশা এবং বিশ্বাস আমাদের আছে। এবং শিল্পী আমাদেরকে যেটা বলেছেন এবং তার ভাবনার মধ্যে যেটা আছে আধুনিকত্ব এবং পরিবেশ বান্ধব সমস্ত উপকরণ দিয়ে এটা তৈরি হবে এবং সামগ্রিক বিষয়টা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। গোটা জেলার মানুষ এই মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য আসবেন, এটা আমাদের আশা এবং বিশ্বাস রেখে আমরা এগোচ্ছি। দাদা, শিল্পীর চেতনায় হলো যে মজা ভয় দুটোই থাকবে এই মণ্ডপ পর্যায়ে, দর্শকদের আকৃষ্ট করবে, সেটা নিয়ে কি বলবেন? এখন দুর্গাপুজো মানেই এটা বুঝতে হবে ছোট থেকে বড় সামগ্রিকভাবে সবারই একটা আনন্দ এবং দৃষ্টি আকর্ষণ করার জন্য অভিনবত্ব তো কিছু রাখতেই হবে। যেখানে বয়স্ক মানুষও আসবেন, যেখানে শিশুরাও আসবেন, সেখানে এই দুটো যদি আমরা মিক্সড করতে পারি, যেখানে কেউ মজাও পাবে আবার কিছু একটা বাচ্চারা ভয়ের মধ্যেও থাকবে, এবং এই দুটোর মেলবন্ধনেই আমার মনে হচ্ছে
এই যে ভাবনা শিল্পীর, এটা বাস্তবায়িত হবে এবং যার জন্যই আমরা এটা করার চিন্তা ভাবনা করেছি। আর দেখা যাচ্ছে যে আপনার শিল্প চেতনা মানে আপনাদের যে মণ্ডপ সজ্জা সেখানে বিশ্বহরি মা মনসাকে তুলে দেওয়া হচ্ছে, মনসামঙ্গল যে কাব্য শিল্পীর ভাবনায় সেটা তুলে আছে। কিন্তু সাপ মানেই একটা মানুষের কাছে আতঙ্ক, একটা ভয় সৃষ্টি হয়, সেই ভয়টা কি এই মণ্ডপ এলে কাটবে? অবশ্যই সাপ মানেই ভয়, এবং এটাও আমরা জানি মানে সাপকে যদি আপনি আঘাত না করেন, কোনো জ্যান্ত সাপকে, সাপ কিন্তু কারো ক্ষতি করতে যায় না। স্বাভাবিকভাবেই শিল্পীর ভাবনায় যেটা আছে, বাচ্চাদের আরো সেই জায়গা থেকে মানে বাস্তবে যেটা ঘটে তার একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং ভয়কে উপেক্ষা করে দুর্গাপুজোর যে মানে সার্বিক আনন্দ এটা যাতে বাচ্চারা পেতে পারে, তার জন্যই আমরা এই চিন্তা ভাবনা করেছি। আজ নাগপঞ্চমী, নাগপঞ্চমীর দিন খুঁটি পুজোর এটাই কি বিশেষত্ব? অবশ্যই আজকে নাগপঞ্চমীর দিন, তাই জন্য আজকে আমরা এই বিশেষ দিনকে বেছে নিয়েছি। আমরা শিল্পীর সঙ্গেও আমরা কথা বলেছি এবং শিল্পী আমাদের অত্যন্ত কাছের ছেলে, আমাদের ক্লাবের একজন অন্যতম সদস্য, এবং তার ভাবনাকে এবং তার চিন্তাকে বাস্তবে যাতে রূপ দেওয়া যায় তার জন্য আমাদের আজকের এই বিশেষভাবে এই দিনটাকে আমরা বেছে নিয়েছি। আনুমানিক বাজেট কত বেশি? এটা বাজেটটা শিল্পী যা বলেছেন তাতে বাজেটটা অনেকই, কিন্তু যেহেতু আমাদের কাছের ছেলে এবং এই ক্লাবেরই ছেলে, আমরা এখনো পর্যন্ত আমরা একটা যা হিসাব নিকাশ পাচ্ছি তাতে আমাদের 3.5-4 লাখ টাকার মধ্যে দাঁড়াবে। কি নাম আপনার? আমার নাম সৌরভ গাঙ্গুলি। আর দর্শকদের জন্য কবে উন্মুক্ত করে দেওয়া হবে? পঞ্চমীর দিন থেকেই আমরা প্যান্ডেলকে সাধারণ মানুষ যাতে আমাদের এই প্রতিমা এবং আমাদের এই প্যান্ডেল মানে দেখতে পারেন, তার জন্য আমরা পঞ্চমীর দিন থেকেই আমাদের চিন্তা ভাবনা আছে প্যান্ডেলকে আমরা খুলে দেবো যাতে সাধারণ মানুষের ভিড় মানে একবারে না হয়, পঞ্চমীর দিন থেকে সবাই দর্শকরা দেখার সুযোগ পান।